যারা অসভ্যতা করছে যাদেরকে চ্যাংদোলা করেই তো বাইরে ফেলা উচিত। কাদেরকে বলেছেন? এই সিদ্দিকুল্লাহ চৌধুরী, এই সিদ্দিকুল্লাহ চৌধুরীদের মতো মুসলিম এমএলএদের কি করেছেন ওনারা? কি ক্লেম করছেন? পুরো দক্ষিণ কলকাতা আমার, পুরো দক্ষিণ কলকাতা ওয়াকফ, পুরো ধর্মতলা ওয়াকফ। কি বলছেন হুমায়ুন কবির? হুমায়ুন কবির কি বলছেন? হুমায়ুন কবির বলছেন 30% যে সংখ্যালঘু হিন্দু রয়েছে কেটে ভাগীরথীর জলে ফেলে দেবো মুর্শিদাবাদ। ওদের চ্যাংদোলা করেই ফেলে দেওয়া উচিত। শুভেন্দু অধিকারী যে মন্তব্য করেছিলেন সেই মন্তব্যের একই সুরে বিজেপি মুখপাত্র অঙ্কন দত্ত তিনিও বলছেন যে এদের এইভাবেই ফেলে দেওয়া উচিত। কেন বললেন দেখুন। একেবারেই এক ঠিক কথা। চ্যাংদোলা করে ফেলবো না, চ্যাংদোলা করে জেলে পাঠাবো। এই সব সাম্প্রদায়িক মৌলবাদী নেতাগুলোকে চ্যাংদোলা করে জেলে, আর অন্য কোনো জায়গা নেই এদের। সাম্প্রদায়িকতার জায়গা নয়, মৌলবাদের জায়গা নয় পশ্চিমবঙ্গ। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্যাসাগর, বিবেকানন্দের পশ্চিমবঙ্গ, কাজী নজরুলেরও পশ্চিমবঙ্গ, কিন্তু আজমল কাসবের বংশধরদের পশ্চিমবঙ্গ নয়, আর সেটা হতে দেব না। হিন্দু মুসলমানের ঐক্য, হিন্দু মুসলমানের কি ঐক্য? কোন ঐক্যের কথা বলছেন? কোন ঐক্য? আমরা স্বাধীনতার সময় পশ্চিমবঙ্গের বুকে 85% বাঙালি হিন্দু ছিলাম, সেটা আজকে কমে 67% হয়েছে। আপনার কাছে ঐক্যের মানে তো এটাই? আপনার কাছে ঐক্যের মানে তো যে আমরা এই যে এই দোলযাত্রা হবে, রাস্তায় রাস্তায় মাইকিং করছে পুলিশ, যে 12টার সময় একটি পবিত্র নামাজ আদা করা হবে বলে। মানে সত্যি তো আমাদের মনে হয় এই তৃণমূলের যারা যে কয়েকজন মুসলিম এমএলএ বা এমপি রয়েছেন, কতজন আছেন আমি ঠিক জানি না, তবে তাদেরকে আমার তো মনে হয় যে এরা প্রকৃত শিক্ষিত নয়। মানে একটা যদি ধরা যায় শিক্ষিত মুসলমান আলাদা আর অশিক্ষিত মুসলমান আলাদা। তো এদের এমএলএদের তো কথাবার্তা শুনলে মনে হয় যে পুরো অশিক্ষিত। তবে শুভেন্দু অধিকারীর কথা শুনে আপনাদের যদি কিছু মনে হয়ে থাকে আমি আগেই বলে রাখি, উনি কিন্তু টোপ দিচ্ছেন। তার কারণ যে কথাটা উনি আজকে বলছেন ওই একই কথা কিন্তু আপনাদের দলের বিধায়ক, শাসক দলের যারা মানে মুসলমান বিধায়ক রয়েছেন তাদের কিন্তু অনেকেই এরকম কথা বলেছে এবং তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়নি। তো সেগুলো জাস্ট মনে করানোর জন্য আমার যেটা মনে হচ্ছে শুভেন্দু অধিকারী এখন এগুলোই বলছে। তো অঙ্কন দত্ত তিনি আর কি বললেন দেখুন। তো 72 ঘন্টার কেন 72 মিনিটের সময় দেখান, 72 সেকেন্ডের সময় দেখান। শুভেন্দু অধিকারী বা বিজেপির কোনো নেতা, আমাদের যারা রাজ্য নেতা, তারা একা নেই। শুভেন্দু অধিকারীকে ছুতে গেলে 2,34,00,000 বিজেপি ভোটারদের ওপর দিয়ে যেতে হবে। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, এদেরকে আপনি আলাদা আলাদা করে ভাববেন না। এদের পাশে 2,34,00,000 হিন্দু স্বাভিমানী বাঙালি রয়েছে দাঁড়িয়ে। ফলে যে হুমকি আপনি বা যারা দিচ্ছেন বিরোধী দলনেতাকে, আমি বলছি 72 ঘন্টা, 72 মিনিট, 72 সেকেন্ড যা দিচ্ছেন দিন। আপনি যা করতে চাইবেন ভাবুন, তারপর 2,34,00,000 বাঙালি হিন্দু কি করবে। তো আপনারা বিজেপি মুখপাত্র অঙ্কন দত্ত তার বক্তব্য শুনলেন। তো সত্যি তো পরিষ্কারভাবে তিনি জানিয়ে দিলেন যে হুমায়ুন কবিরের কি দম আছে, ভাট বকা ছাড়া ওর কি কোনো কাজ আছে? আপনারা এর আগেও দেখেছেন তিনি বলেছিলেন হুমায়ুন কবিরের বক্তব্য যে মুর্শিদাবাদে আমরা 70% আর হিন্দুরা রয়েছে 30%। তা আমরা চাইলে হিন্দুদের কেটে ভাগীরথী নদীর জলে ভাসিয়ে দিতে পারি। কি পরিস্থিতি দেখেছেন? কোনো ব্যবস্থা হয়েছে ওনার বিরুদ্ধে? কিচ্ছু হয়নি। তার থেকে তো অনেক কম কথা বলেছেন শুভেন্দু অধিকারী আমি মনে করি। কোথায় সেই শিক্ষিত মুসলিমরা? কারা ঘুরছেন এরা? কারা রয়েছে এইসব মানে হুমায়ুন কবির, ফিরহাদ হাকিম, এই সিদ্দিকুল্লাহ? কে সেটা? কে চেনে এদের? যাই হোক, বক্তব্যটা দেখানো ছিল তাই দেখালাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।